আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান রনি। আজকে ক্লাস নিব তোমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের 3.1 3.2 অধ্যায়ের শুরুতে প্রথমে আমরা কিছু সূত্র দেখবো। অধ্যায়ে প্রথমে আছে কিছু গাণিতিক সূত্র। প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো মুখস্থ করা লাগবে। সূত্র মুখস্থ না থাকলে এই অধ্যায়ের কোনো অঙ্কই করা যাবে না। সূত্র মুখস্থ না করলে এই অধ্যায়ের কোনো অঙ্কই করা সম্ভব না। বি অল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। আর 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। আশা করি সূত্র যদি তোমরা যদি লিখে নাও তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। প্রথমে অঙ্ক আছে কি, তোমাদের অধ্যায়ের শুরুতে আছে বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় মানে কি, কোনো রাশিকে স্কোয়ার করা। তাহলে 4y মাইনাস 5x এর বর্গ। বর্গ মানে রাশিটাকে 2 বার গুণ করা। 2 বার গুণ করলে পাওয়ার হবে 2। 4y মাইনাস 5x পাওয়ার হচ্ছে 2। মানে এটা দেখতে অনেকটা সূত্রের মতো না? প্রথমে যে সূত্রটা ছিল, প্রথম সূত্রটা কি ছিল? এই যে প্রথমে এই সূত্র আছে, সরি দ্বিতীয় নম্বর সূত্র। দ্বিতীয়তে তোমাদের যে সূত্র আছে এ মাইনাস বি অল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখতে এই সূত্রটার মতো মনে হয় না? এ মাইনাস বি অল স্কোয়ার মনে মনে যদি ভাবি যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে এ, পরে যেটা আছে সেটা যদি মনে হয় বি, এটা হচ্ছে এ মনে করো, পরেরটা হচ্ছে বি, তাহলে এটা দেখতে কার মতো? এ মাইনাস বি অল স্কোয়ার। এ মাইনাস বি অল স্কোয়ার এর সূত্র কি জানি আমরা? এটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2, তারপরে কি হয় এ, তারপরে বি, তারপরে প্লাস বি অল স্কোয়ার। বি হচ্ছে 5x, তারপরে 5x অল স্কোয়ার। এখন 4y অল স্কোয়ার। এখন প্রথম কাজ হচ্ছে সংখ্যার বর্গ করবো। সংখ্যা কি আছে? 4। 4 এর উপর স্কোয়ার মানে কি 4 গুণিত হচ্ছে 4। 4 আর 4 গুণ করলে কত হয়? 16। 4 আর 4 গুণ করলে 16। আর y এর উপর স্কোয়ার মানে হচ্ছে y গুণিত y, তাহলে y স্কোয়ারই হয়। তারপর এখানে কি আছে? 2 আছে, 4 আছে আর 5 আছে। 2 4 আর 5 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 5 8 40। x আর y গুণ করলে xy, তারপরে প্লাস আছে প্লাস। আবার এখন কি করবো? সংখ্যার বর্গ করবো। সংখ্যা কি আছে? 5। 5 এর উপর স্কোয়ার করলে 5 5 25, আর x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোনো সংখ্যা যদি বর্গ নির্ণয় করতে বলে তার মানে ওইটার উপরে কি হবে? ঘেরে দিয়ে অল স্কোয়ার। অল স্কোয়ারের সূত্র যদি প্লাসেরটা বসে তাহলে প্লাসেরটা বসাবো, যদি মাইনাসেরটা বসে তাহলে মাইনাসেরটা বসাবো। তারপরের অঙ্কটা দেখি কি লেখা আছে। এ প্লাস বি সমান হচ্ছে 9m, এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? এখন আমরা তো এ মাইনাস বি এর কোনো সূত্র পড়িনি, পড়েছিলাম? পড়িনি। সূত্র কার ছিল? সূত্র সব ছিল স্কোয়ারের, যেমন এ প্লাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এসব সূত্র ছিল। এ মাইনাস বি এর তো কোনো সূত্র ছিল না। তাহলে এখন কি করব? আমি যদি এটাকে এ মাইনাস বি অল স্কোয়ার এটার মান কোনোভাবে বের করতে পারি, তারপরে এদিকে স্কোয়ার থাকলে ওই সাইডে নিয়ে গেলে রুট হয়, রুট করে সহজে মানটা নির্ণয় করা সম্ভব। তো এ মাইনাস বি অল স্কোয়ার এটার কি দুইটা সূত্র ছিল না? একটা এখানে আছে, একটা আছে এখানে। ভাঙবো কোনটা দিয়ে? সব সময় চিন্তা করব যে যেসব চলকের মান আমরা জানি, যেমন এ প্লাস বি এর মান জানি, এ বি এর মান জানি, সবসময় ভাঙার চেষ্টা করব। এ যেসব জিনিসের মানগুলা জানি সে মানগুলা দিয়ে ভাঙার চেষ্টা করব। তো এটা থেকে লেখা যায় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এখন যেগুলোর মান জানি মান বসিয়ে দেবো। এ প্লাস বি এটার মান কত? 9m। 9m থাকলো, স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 4 আছে থাকলো, এ বির মান কত? 18m স্কোয়ার। এখন 9m অল স্কোয়ার লেখা আছে, তাহলে 9 এর উপর স্কোয়ার করলে 9 9 81, আর m এর উপর স্কোয়ার করলে m স্কোয়ার, মাইনাস 4 আর 18 গুণ করলে হচ্ছে 72m স্কোয়ার। যদি বিয়োগ করি তাহলে হয় 9m স্কোয়ার। আমার দরকার কিসের মান? a মাইনাস বি এর মান। তাহলে অতএব a মাইনাস বি যেটা বের হয়েছে এটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ারের মান। বের করবো কিসের মান? a মাইনাস বি এর মান। এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে গেলে কি হয়? রুট হয়। তাহলে রুট 9m স্কোয়ার। এখানে অবশ্যই প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করব, কারণ প্লাস 3 এর বর্গ করলেও 9 হয়, মাইনাস 3 এর বর্গ করলেও 9 হয়। তাহলে এটা যদি রুট করি তাহলে
9 এর বর্গমূল নির্ণয় করলে হচ্ছে 3, m স্কোয়ারের বর্গমূল নির্ণয় করলে m। এটা হচ্ছে অ্যান্সার। আর এই অঙ্কটাকে আরেকভাবেও করা যায়, যে মানটা দেওয়া থাকবে প্লাসের অথবা মাইনাসের, এটাকে যদি আমরা বর্গ করি সাথে সাথে, দেওয়া আছে a মাইনাস b সমান কি ছিল, সমান ছিল 9m। 9m আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে a মাইনাস b অল স্কোয়ার, এদিকে বর্গ করলে 9m অল স্কোয়ার। এখন একটা অল স্কোয়ার থেকে আরেকটা অল স্কোয়ারে যাবো, তাহলে কি হবে, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। প্লাসের মান দেওয়া ছিল, এখানে মান দেওয়া আছে প্লাসের, তাহলে a প্লাস বি অল স্কোয়ার, এটা থেকে লেখা যায় a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। এই পাশে বড় করলে 9 9 81 m স্কোয়ার। এখন এটার মান বের করব, তাহলে এই পদটাকে আমাকে কি করতে হবে, সিঙ্গেল বানাইতে হবে। তাহলে আশেপাশে যেগুলো আছে ওইগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার 81 m স্কোয়ার। 4ab এই পাশে প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস 4ab। এখন 81 m স্কোয়ার মাইনাস 4, এবির মান দেওয়া ছিল, এবির মান কি ছিল 18 m স্কোয়ার। তাহলে এটা থেকে ক্যালকুলেশন করি, 81 m স্কোয়ার মাইনাস 72 m স্কোয়ার, কিসের মান বের হলো, a মাইনাস বি অল স্কোয়ার। আমার দরকার কি, a মাইনাস বি এর মান, তাহলে এই পাশে স্কোয়ার থাকলে ওই পাশে রুট, 81 থেকে 72 m স্কোয়ার বাদ, তাহলে হচ্ছে 9m স্কোয়ার, আর এই পাশে স্কোয়ার থাকলে এই পাশে রুট, সামনে অবশ্যই প্লাস মাইনাস, বর্গমূল করলে প্লাস মাইনাস 3m। তোমার যেভাবে খুশি তুমি সেইভাবে করতে পারো। তারপরের অঙ্কটা আমরা দেখবো কি আছে। তারপরের অঙ্কটা আছে x মাইনাস 1/x সমান হচ্ছে 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। এখন আমরা যখন সূত্র পড়েছিলাম 4 এর কি কোনো সূত্র ছিল, ছিল না, বেশিরভাগ সূত্র ছিল কি দিয়ে, স্কোয়ারের। তাহলে কি বানাবো, 4টাকে স্কোয়ার বানাবো, কিভাবে চলো দেখি। x মাইনাস 1/x এটার মান দেওয়া আছে কত, 4। মান বের করবো কিসের, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। 4 এর আমরা কোনো সূত্র জানি না, তাহলে এটাকে স্কোয়ার বানাবো, কি বানাবো, স্কোয়ার। আমরা x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি x স্কোয়ারের উপর স্কোয়ার লেখা যায়, পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হয়, 4ই হয়, প্লাস 1/x স্কোয়ার এটার উপরে স্কোয়ার। এখন 1 এর উপর স্কোয়ার করলে 1, x স্কোয়ারের উপর স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4। এখন আমরা কোন সূত্রটা বসাবো, এখানে সূত্র তো ছিল দুইটা, মাইনাস 2ab, আর একটা ছিল a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। বসাবো কোনটা বসাবো, এই অঙ্ক করার সময় মাথায় রাখবো, প্রথমবার যখন সূত্র বসাবো তখন প্লাসেরটা ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো, প্লাসেরটা। তাহলে a প্লাস বি অল স্কোয়ার, এটা সূত্র কি, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস, সরি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। মনে মনে ভাবো তো যে ভিতরে যেটা আছে এক্স স্কোয়ার, এটা a, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে b। তাহলে দেখতে এরকম মনে হয় না, a প্লাস, সরি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। তাহলে এটা থেকে লিখতে পারি কি, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। লিখি, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এটার মতো মনে হয় না, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যদি a, আর পরের ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা যদি b মনে হয়, তাহলে এটা দেখতে আর মতো পুরোটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি, দুটা বসাবো, প্রথমে কোনটা ধনাত্মক, যেটা প্লাসেরটা, তাহলে a প্লাস বি অল স্কোয়ার, তাহলে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো a হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার। এখন তারপরে কি করব, ধরো এই স্কোয়ারটা নাই, পরের পদটুকু নাই, তাহলে এটা দেখতে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো মনে হয়েছে। এবার কোনটা বসাবো, প্লাসেরটা না মাইনাসেরটা। এবার দেখবো যে মানটা দেওয়া আছে কিসের, ধনাত্মক না ঋণাত্মক। যদি ধনাত্মক থাকে তাহলে ধনাত্মকের সূত্রটা বসাবো, যদি ঋণাত্মক থাকে তাহলে ঋণাত্মকের সূত্র বসাবো। যেহেতু মান ঋণাত্মকে আছে তাহলে ঋণাত্মকের সূত্রটা বসাবো, x মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। দেখো এক্সটা উপরে আছে, এক্সটা নিচে আছে, কাটলো, এখানে এক্স স্কোয়ার উপরে আছে নিচে আছে, কাটলো।
বাইরে স্কোয়ার ছিল দিলাম, -2 ছিল -2 দিলাম। এখন এক্স মাইনাস 1/x এটার মান জানি, এটার মান কত 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস 2, বাইরে স্কোয়ার আছে স্কোয়ার -2, 4 এর উপরে স্কোয়ার 4 4 16, 16 সাথে 2 যোগ করলে 16 আর 2 18, 18 উপরে স্কোয়ার -2, 18 উপর যদি স্কোয়ার করি তাহলে কত হয় 8 8 64, 4, 18 উপর স্কোয়ার করলে 324, 324 থেকে 2 বিয়োগ করলে 322, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। পরের ম্যাথটাতে আমরা যাই। পরের ম্যাথটাতে কি আছে, লেখা আছে a প্লাস বি সমান হচ্ছে √7, a মাইনাস বি সমান √5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। তো দেখো এটা আমরা কিভাবে করবো, দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান। এখন 8ab তো আমরা কোনো সূত্র করিনি, আমরা করেছিলাম 4ab, 8ab কে আমরা 4ab লিখবো, তাহলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 8ab কে কি বানাবো 4ab, 4ab, 8ab কে 4ab তে ভাগ করলে আর বাকি থাকে কি 2, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এটা থাকে আলো। এখন 4ab এর সূত্র জানি আমরা, আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটারও সূত্র জানি, তাহলে সূত্রগুলো বসাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। তারপরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a প্লাস বি এর মানও আমরা জানি, a মাইনাস বি এর মানও জানি, মানগুলো কি করবো বসাই দেবো, তাহলে √7 এর উপরে স্কোয়ার মাইনাস √5 এর উপরে স্কোয়ার, √7 স্কোয়ার প্লাস √5 এটার উপরেও স্কোয়ার। এখন √7 এর উপর স্কোয়ার করলে কি হয় 7 হয়, আর √5 এর উপর স্কোয়ার করলে 5 হয়। এখানে সেম কাজ 7 প্লাস 5, 7 থেকে 5 বিয়োগ 2, 7 আর 5 12, 12 দুগুণে 24। এখন আমরা ছোটকাল থেকে মুখস্থ করে আছি স্কোয়ার রুট কেটে যায়, যারা গ্রামে পড়াশোনা করি তারা মনে করি স্কোয়ার রুট কেটে যায়, কিন্তু আসলে এটা কাটে কিভাবে, ধরো লেখা আছে √7 এটার উপরে স্কোয়ার, এটা থেকে 7 হয় কিভাবে, 7 হয় কিভাবে তোমাদের এবার যেহেতু চতুর্থ অধ্যায় নাই, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের, কোনো কিছুর উপর যদি রুট থাকে, কি থাকে রুট, তাহলে এটার ঘাত বা পাওয়ার হচ্ছে হাফ হয়, কত হয় হাফ, মানে হাফের উপরে স্কোয়ার। আবার সূচকের একটা নিয়ম আছে, পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে দুটো গুণ হয়, কি হয় গুণ, তাহলে হাফের সাথে যদি 2 গুণ করি তাহলে কি হয় 1 হয়, 7 এর উপর 1 মানে হচ্ছে 7, এভাবে করে √7 এর উপর স্কোয়ার করলে 7 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তারপরের অঙ্ক, এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো লেখা আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান হচ্ছে 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ab এর মান কত। এটা কিভাবে বাইর করব, অঙ্ক দেখে চিনা লাগবে যেখানে কি কি দরকার। দেখো প্রথমে লেখা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান বের করা লাগবে। এখানে দেখো সেম জিনিস আছে, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, শুধুমাত্র ab টা বেশি আছে, তাহলে ab টাকে যদি কোনোভাবে আমরা হটাইতে পারি তাহলে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যদি a স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কোনোভাবে এটার মান বের করতে পারি, তাহলে মাইনাস এবি প্লাস এবি এটা কি হবে পরস্পর কাটাকাটি হয়ে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা বের হবে। তো আমরা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মানটা কোথা থেকে বের করবো, প্রথমে যে মানটা দেওয়া আছে এখান থেকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মানটা বের করবো। বের করি চলো, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান হচ্ছে 8। এখন আমরা এটা দেখতে অনেকটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো মনে হয় না, শুধু 2টা নাই বাকি সবগুলাই আছে। আমরা করবো কি, একটু শরীরের জোর দেখাবো, 2টা জোর করে নিয়ে নিব, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপর স্কোয়ার, আমরা একটু গায়ের জোর দেখে নিয়ে নিলাম, কি কারণে আমরা সূত্র বানাবো সে কারণে। এখন এটা 4 ঠিক আছে, এখানে শুধুমাত্র একটা a স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়ে গেছে, একটা a স্কোয়ার বি স্কোয়ার অবশ্যই বাদ দিতে হবে। তুমি একজনের কাছে ধান নিয়ে যদি শোধ না করো তাহলে পালিয়ে বেড়া ছাড়া কোনো উপায় নাই। এখানে সেম ছিল হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, নিয়েছি কি 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে অবশ্যই একটা বাদ দেওয়া লাগবে, আগের লাইনের সাথে মিল রাখা লাগবে। এখন এইটুকু সূত্র আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি a
প্লাস বি অল স্কোয়ার মাইনাস, দেখো এখানে দুইটার উপরে স্কোয়ার আছে, এই দুটা স্কোয়ারকে একসাথে আমরা লিখতে পারি এ বি অল স্কোয়ার, এই পাশে এইটা আছে থাকলো। এখন এটা দেখতে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, কার মতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমাদের সম্ভবত এই সূত্রটা মিস ওইখানে ছুটে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা তোমরা সূত্রের ওখানে লিখে নেবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যদি মনে করি যে প্রথম ব্র্যাকেটে যেটা আছে এটা এ, পরের ব্র্যাকেটে যেটা আছে সেটা হচ্ছে বি, তাহলে এটা দেখতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, মানে হচ্ছে 8। এখন দেখো এটা দেখতে অনেকটা এটার মতো না, শুধু এ বিটা মধ্যখানে আছে। এ বিটা আমরা ইচ্ছা করলেই মধ্যখানে নিয়ে আসতে পারি, সমস্যা নেই, মানের কোনো পরিবর্তন হবে না। এখন যেটার মান জানি মানটা বসিয়ে দেবো, এটার মান কত 4, আর এটার মান জানি না, এটা বের করব। তাহলে এটা থাকলো সমান হচ্ছে 8 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর মান 4টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ, 8কে 4 দিয়ে ভাগ করলে 2। এখন মান মাইনাসেরটাও পেয়েছি প্লাসেরটাও পেয়েছি। এখন আমরা যদি এই দুটাকে যোগ করি, কি করি? যোগ। ধরো এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে দিলাম 1 নাম্বার, তাহলে 1 আর 2 আমরা যদি যোগ করি, কি করি? যোগ 1 যোগ হচ্ছে 2, তাহলে আমাদের কয়ে যে মানটা নির্ণয় করতে বলেছিল সে মানটা বের হয়ে যাবে। যোগ কিভাবে করব? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 2। যোগ করি, প্লাস এ বি, এটা মাইনাস এ বি, বাদ, একটা স্কোয়ার একটা স্কোয়ার যোগ করলে দুইটা এ স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে দুইটা বি স্কোয়ার, 4 আর 2 যোগ করলে 6। এখন দেখো 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2টা আমরা কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে বাকি থাকলো এ স্কোয়ার, পরে বাকি থাকলো বি স্কোয়ার, সমান হচ্ছে 6। আমার দরকার কিসের মান? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 6 ভাগ 2 সমান হচ্ছে 3। এটা ক নাম্বারের অ্যান্সার শেষ। খ নাম্বারে বলেছে এবির মানটা কত। এবির মান কিভাবে বের করা যায়? 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে করা যায়, অথবা যে মানটা পেয়েছি এই মানটা 1 নাম্বারে অথবা 2 নাম্বারে যে কোনো এক জায়গাতে বসিয়ে দিলেও বের হয়ে যায়। আমরা করি একভাবে, আমরা মানটা বিয়োগ করব। কি করব? 1 বিয়োগ 2 করে পাই। 1 নম্বরে ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 2। বিয়োগ করার সময় নিচে অবশ্যই একটু ফাঁকা রাখবো। বিয়োগ করলে নিচে যে পদটা আছে সে পদটার চিহ্নগুলো পরিবর্তন হবে। এ স্কোয়ারটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এ বিটা মাইনাস আছে, এটা প্লাস হবে, বি স্কোয়ারটা প্লাস আছে মাইনাস হবে, 2টা প্লাস আছে মাইনাস হবে। এখন নিচে যে পদগুলো আছে পদগুলো চিহ্ন সবসময় নিচেরটা ধরবো। এ স্কোয়ার চিহ্ন তাহলে মাইনাস, এ বি চিহ্ন প্লাস, বি স্কোয়ার চিহ্ন মাইনাস, 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে এ স্কোয়ারের কিছুই থাকে না, বংশ শেষ, নির্বংশ। বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিলে বি স্কোয়ার বলতে কিছুই থাকে না। এ বি আর এ বি যোগ করলে 2ab, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। আমার দরকার কিসের মান? এ বির মান, তাহলে 2টা ওই পাশে ভাগ করে দেবো, 2টা ভাগ করলে এ বির মান বের হবে 1। তাহলে এ বির মান পেলাম কত? 1, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 3। তাহলে দুটাই মান নির্ণয় করা শেষ। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা একটা, আর 4 দিয়ে যে অঙ্কটা করেছি, এই যে 4 এর অঙ্কটা, এই অঙ্ক আর এই অঙ্ক প্রচুর সৃজনশীল আছে, তোমরা প্র্যাকটিস করলেই দেখতে পাবে যে প্রচুর সৃজনশীল এই অঙ্কগুলো আছে। এখন পরের অধ্যায় হচ্ছে 3.2, এটা পুরোটা হচ্ছে ঘন নির্ণয় নিয়ে। কি নির্ণয় নিয়ে? ঘন নির্ণয়। তো ঘন নির্ণয়েরও বর্গ নির্ণয়ের মতো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমরা কি করব? মুখস্থ করব আগের মতোই। সূত্র মুখস্থ না করলে এই অধ্যায়ের একটা অঙ্ক হবে না। তুমি যতই ভালো স্টুডেন্ট হও, এই অধ্যায়ের সূত্র মুখস্থ না করলে এই অধ্যায়ের একটা অঙ্ক হবে না। প্রথম কাজ হচ্ছে এই অধ্যায়ের যে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র আমরা মুখস্থ করব। সূত্র মুখস্থ হয়ে গেলে তারপরে আমরা অঙ্কতে যাব। প্রথম অঙ্ক আছে ঘন নির্ণয় করো। কি নির্ণয় করো? ঘন। তাহলে 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন। ঘন মানে কি? বর্গ মানে যেমন স্কোয়ার ছিল, ঘন মানে হচ্ছে কিউব।
এখন প্রথম কার্ডটা যদি মনে মনে ভাবো যে এটা হচ্ছে এ, পরে যে পদটা আছে এটা যদি মনে মনে ভাবো যে বি, তাহলে এটা দেখতে অনেকটা এটার মতো না? অনেকটা দেখতে এর মতো, এ মাইনাস বি অল কিউব। তাহলে এ মাইনাস বি অল কিউব, এটা সূত্রটা কি ছিল? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটার মতো করে ওইটাকেও আমরা সাজাবো। প্রথমে কি হবে? এ কিউব মানে 7m স্কোয়ারের উপরে কিউব, তারপরে সূত্রের মাইনাস, তারপরে 3, তারপর হচ্ছে এ মানে হচ্ছে 7m স্কোয়ার, তারপর হচ্ছে বি মানে হচ্ছে 2m, তারপরে প্লাস 3ab সরি a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ। 7-এর উপর কিউব, 7-এর উপর কিউব করলে কত হয়? 7-এর উপর কিউব করলে হয় 343। আর এম এর উপর স্কোয়ার, তার উপরে কিউব, এই দুটাকে গুণ করবো, কোনো সময় যোগ করবো না। 3 দুগুণে 6 মাইনাস। এখন দেখো এই ক্যালকুলেশনটা আমরা একবারই করবো। 7-এর উপর স্কোয়ার করলে সংখ্যা লাগে গুণ করবো। 7-এর উপর স্কোয়ার করলে সাথে সাথে 49, আর 3 দুগুণে 6, তাহলে 49 আর হচ্ছে 6 গুণ করলে 294। এখন এম এ স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে এম এর উপর পাওয়ার 4, আর এন ছিল এন থাকলো, প্লাস এখানে দেখো 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 3 × 12 84 এম স্কোয়ার, এন স্কোয়ারের উপর স্কোয়ার করলে এন স্কোয়ার মাইনাস 2n এর উপর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এন কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এই অঙ্কগুলো সহজ, এগুলো শুধুমাত্র এমসিকিউতে থাকলে থাকতে পারে, এমনি গণিতে থাকবে না। তারপরে এটা হচ্ছে অঙ্ক শুরু। প্রথম অঙ্ক কি লেখা আছে? এ মাইনাস বি সমান হচ্ছে 5 এবং এ বি সমান হচ্ছে 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত? এই অঙ্কটা কিভাবে করব? আগেই বলেছি, এর আগের অধ্যায়ে বললাম যে হ্যাঁ, যে মানটা নির্ণয় করতে বলবে, এখানে মান নির্ণয় করতে বলেছে কার? এ কিউব মাইনাস বি কিউব। কি করব? যে মানগুলো দেওয়া আছে, যে মানগুলো আমরা জানি, এই অজানা রাশিটাকে জানা রাশি দিয়ে আমরা ভাঙবো। তো এখন এ কিউব মাইনাস বি কিউব, এই মানটা আমাকে নির্ণয় করতে হবে। এ কিউব মাইনাস বি কিউব, আর কিছু সূত্র ছিল, এই যে এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব, এখানেও একটা আছে, এখানেও একটা আছে। এখন দেখো এ মাইনাস বি আছে কোথায়? 4 নাম্বার সূত্রতে। আমরা ভাঙবো তাহলে কয় নাম্বার সূত্র দিয়ে? 4 নাম্বার সূত্র দিয়ে। 4 নাম্বার সূত্র লেখা আছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এটাকে লিখতে পারি কি? এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মানগুলো জানি, মানগুলো বসাই দিলে অঙ্ক শেষ। তাহলে 5 এর উপর কিউব প্লাস 3, এবির মান হচ্ছে 36 15, 5 এর উপর কিউব 125 প্লাস 5 গুণ করলে 1080 আসে সম্ভবত। আমি একবার করে দেখি কি হয়। 1080 আসে। এখন 1080-র সাথে 125 যোগ করলে 5 0 2 1205, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে এ প্লাস বি সমান হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে পি কিউব হলে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান হচ্ছে 3mn। এই অঙ্কটা দুইভাবে করা সম্ভব। চলো আমরা প্রথমে শুরু করি। এখন বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, লেখা আছে কি? এম কিউব প্লাস 2p কিউব। এখন মানগুলো বসাই। এম এর মান আমরা জানি এ প্লাস বি, পি এর মানও জানি এ কিউব প্লাস বি কিউব। মানগুলো বসাই। এম এর মান হচ্ছে এ প্লাস বি অল কিউব প্লাস 2p কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন আমরা এ প্লাস বি অল কিউবটাকে ভাঙাবো ভাবছি, তাহলে কি হবে? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর 2 দিয়ে এ কিউবকে গুণ করলে 2a কিউব, 2 দ্বারা বি কিউবকে গুণ করলে 2b কিউব। এখন দেখো এ কিউব এখানে একটা আছে, এখানে আছে কয়টা? দুইটা। একটা দুইটা যোগ করলে অবশ্যই তিনটা। তাহলে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস বি কিউব এখানে একটা, এখানে দুইটা, যোগ করলে তিনটে। এখন দেখো তো সবগুলার সহগ থ্রি আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে থ্রি আমরা কমন নিতে পারি। থ্রি যদি কমন নিই তাহলে এখানে বাকি থাকলো কি এ কিউব, এখানে এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন আবার দেখো প্রথমকার দুইটা পদের মধ্যে কিছু কমন পাওয়া যাচ্ছে। কমন সবসময় দেখবে যেগুলো পাওয়া সবচেয়ে কম, যেমন এখানে আছে এ কিউব, এখানে আছে এ স্কোয়ার, তাহলে কমন যদি নিতে যাই তাহলে অবশ্যই আমাকে এ স্কোয়ার কমন নেওয়া লাগবে। তাহলে এ স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে ছিল এ কিউব, মানে তিনটা এ একসাথে গুণ হয়েছিল, আমরা একটা দুইটা নিয়ে নিয়েছি, তাহলে আর বাকি থাকবে কয়টা, আর একটা বাকি থাকবে, আর এখানে বাকি থাকবে কি বি। পরের দুইটা পদেও কমন আছে, এখানে কি কমন আছে বি স্কোয়ার কমন, বি স্কোয়ার যদি কমন নিই তাহলে প্রথমে বাকি থাকবে এ, পরে বাকি থাকবে বি। এখন দেখো এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, তাহলে আবার আমরা কমন নিতে পারি, তাহলে এখানে বাকি থাকবে কি এ স্কোয়ার, পরে বাকি থাকবে কি বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এটার মান কত এম, তাহলে থ্রি এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এন, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন এটা আরেকভাবেও করা সম্ভব, কিভাবে, আমার যদি ইচ্ছা হয় যে আমি এটাকে ভাঙবো, প্রথম কাটা থেকে যাবে, তাহলেও ভাঙা সম্ভব। তো এটা কিভাবে করব, লেখা ছিল কি এম কিউব প্লাস টু পি কিউব, তাহলে এম এর মান ছিল এ প্লাস বি অল কিউব, পি কিউবের মান ছিল এ কিউব প্লাস বি কিউব, এরকম ছিল না? এ প্লাস বি হচ্ছে এম এর মান, আর পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন প্রথম কার্ডটা আমি ভাবছি রেখে দেবো, এ প্লাস বি অল কিউব থেকে গেল, টু আছে থাকলো, এ কিউব প্লাস বি কিউব, এটার আবার দুইটা সূত্র ছিল, আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি আছে, তাহলে এটাকে ভাঙবো কি দিয়ে, এ প্লাস বি এর যে সূত্রটা ছিল, যে সূত্র ছিল এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন এখানে পদ কয়টা, দুইটা, এখানে একটা, এখানে একটা। এখন দেখো এ প্লাস বি অল কিউব প্লাস টু এর সাথে এটা একবার গুণ হবে, গুণ করলে টু এ প্লাস বি অল কিউব, পরেরটার সাথে টু যদি গুণ করি তাহলে কি হবে সিক্স এ বি ইন্টু এ প্লাস বি। এখন এখানে পদ আছে কয়টা, তিনটে, দেখো সবগুলা পদেই এ প্লাস বি আছে, কি আছে, ও সরি প্রথমে আগে যোগ করি, একই রকম আছে, এ প্লাস বি অল কিউব এখানে একটা, এখানে আছে দুইটা, দুইটার একটা যোগ করলে তিনটে, এ প্লাস বি অল কিউব মাইনাস সিক্স এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা কমন দেখবো, দুইটা পদের মধ্যে কমন কি আছে, থ্রি দ্বারা এটাকে ভাগ করা যায়, পরের পদকেও ভাগ করা যায়, এ প্লাস বি এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে তিনটে, এখানে আছে একটা, তো আমরা সর্বনিম্নটা কমন নেবো সবসময়, তাহলে এ প্লাস বি আমরা যদি কমন নিই তাহলে প্রথমে বাকি থাকবে কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস, পরে ছয়কে তিন দিয়ে ভাগ করলে টু এ বি, এতটুকুই বাকি থাকবে। এখন দেখো আমরা বর্গে পড়েছিলাম এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা সূত্র কি ছিল, এটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা আবার লিখতে পারি থ্রি এম এন, তাহলে এটা ছিল লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমার যেভাবে খুশি তুমি সেইভাবে করতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয় এভাবেও করলে হবে, তোমার যদি মনে হয় যে এটা সহজ লাগছে তাহলে এভাবে করলেও হবে, যে কোনো একভাবে করলেই হলো, সমস্যা নাই। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এখন তারপরের অঙ্কটা দেখো কি লেখা আছে, লেখা আছে এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত। এখানে শুধুমাত্র এ এর মান দেওয়া আছে, এরকম যদি অঙ্কগুলো পাই যে এ এর মান দেওয়া আছে অথবা এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমরা সাথে সাথে ওয়ান বাই এ বা ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করব। প্রথম কাজ কি, ওয়ান বাই এ এর মান নির্ণয় করা, ওয়ান বাই এ এর মান, তাহলে উপরে ওয়ান, নিচে এ এর মান কি রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু। এখন এতটুকুন করলেই শেষ না, এরপরে কিছু করা লাগবে, সে পরেরটুকু কি করব, হরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার বিপরীত সংখ্যা দিয়ে, মানে খালি চিহ্নটা পরিবর্তন করব, জাস্ট প্লাসের জায়গাতে মাইনাস নিব, দিয়ে তখন সেই পদটা দিয়ে লব আর হরকে গুণ করব, রুট থ্রি প্লাস রুট টু, তাহলে বিপরীত পদ রুট থ্রি মাইনাস রুট টু, যাতে লবকেও গুণ করব হরকেও গুণ করব, গুণ করা শেষ। এখন নিচে দেখো, দেখে মনে হচ্ছে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো, তাহলে নিচে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, নিচে রুট থ্রির ওপর স্কোয়ার মাইনাস রুট টু এর ওপরে স্কোয়ার,
এখন √3 উপর স্কোয়ার করলে 3, √2 এর উপর স্কোয়ার করলে 2, and 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই আসে। তাহলে 1/a এর মান পাইলাম কি আমরা √3 - √2। কোনো অঙ্ক দেখে যদি মনে হয় যে অনেক বড় হচ্ছে তাহলে কি করবো, জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন করে দেবো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, শেষ। এখন আমার a³ + 1/a³ এটার মান নির্ণয় করতে গেলে a + 1/a এর মানটা আমাদের জানা দরকার। তাহলে আমরা a + 1/a এর মানটা নির্ণয় করবো। a + 1/a এর মান আমরা জানি √3 + √2, 1/a এর মান হচ্ছে √3 - √2। এখন এগুলো যোগ বিয়োগ করলে +√2 - √2 বাদ, একটা √3 একটা √3 যোগ করলে দুইটা √3। এখন আমাদের যে মানটা নির্ণয় করতে বলেছে a³ + 1/a³, এটা সূত্রটা কি ছিল, a + 1/a all cube minus 3ab, b মানে হচ্ছে 1/a ইন্টু a প্লাস b। মানগুলো আমরা জানি, মানগুলো বসাই দেবো, এটা উপরে আছে এটা নিচে আছে, কাটলো। a + 1/a এটার মান হচ্ছে 2√3, উপরে কিউব আছে কিউব মাইনাস 3 × 2√3। এখন দেখো ঝামেলা যদি হয় তাহলে এখানে হবে, এখানে আলাদা আলাদাভাবে বর্গ করবো। প্রথমে হচ্ছে 2কে বর্গ করবো, কাকে বর্গ করবো প্রথমে 2, 2√3 কিউব লেখা আছে, কি আছে 2√3 কিউব। আমাদের প্রথম কাজ হচ্ছে কি 2কে বর্গ করবো, প্রথম কাজ 2কে বর্গ করলে 8, আর √3কে বর্গ করলে 3√3। এটা কেমন হলো, √3 এর উপর কিউব মানে হচ্ছে 3টা √3 গুণ 3 গুণিত √3 গুণিত √3। তোমরা জানো যে 2টা √3 গুণ করলে একটা 3 হয়, জানো না এটা? তাহলে এখান থেকে একটা 3 আর একটা √3 বাকি থাকলো, একটা √3। এখন 3 আর 8, 3 8 24 √3। তাহলে এটার পুরো ক্যালকুলেশন করলে কি বের হবে, 24√3। কি বের হবে 24√3 মাইনাস 3 দুগুণে 6 √3, 24 থেকে 6 বিয়োগ করলে 18 √3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক কি আছে চলো দেখি। পরবর্তী কিছু সূত্র দেওয়া আছে, এগুলো হচ্ছে সূত্র। তোমার অঙ্ক করতে এগুলা কি করবে, খুবই সহজে অঙ্ক করা যাবে। শুধুমাত্র এই দুইটা সূত্র আমরা কি করব, একটু কষ্ট করে মুখস্থ করব, ভয়ের কিছু নাই, খুবই সহজ। দেখো যখন কোনো কিছুর 5 এর মান নির্ণয় করতে বলবে, মধ্যখানে যদি প্লাস থাকে তাহলে সবগুলাই প্লাস, শুধুমাত্র a + 1/a যাতে মাইনাস হবে। আর যখন মাইনাসের মানটা বের করবো তখন দেখো একটা প্যাটার্ন আছে, প্রথমে প্লাস তারপরে মাইনাস আবার প্লাস আবার মাইনাস। সহজে মনে রাখা যাবে না? আশা করি সহজে মনে রাখা যাবে। এখন পরের অঙ্কটা 5 নেই, লেখা আছে x + 1/x সমান হচ্ছে 4 হলে x⁵ - 1/x⁵ এর মান কত? তো এই মাইনাস সহকারে যদি কোনো পদ থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা দুইটাই মান বের করবো। প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মানটা বের করবো, মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মানটা বের করবো। এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের মানটা বের করবো। তাহলে মাইনাসের মান কিভাবে বের করবো প্রথমেই শিখেছি, অধ্যায়ের প্রথমেই। চলো বের করি। x + 1/x এর মান দেওয়া আছে কত, 4। বের করবো x - 1/x এর মান। এটার কোনো সূত্র নাই, তাহলে কি করবো, স্কোয়ার। স্কোয়ার সূত্র কি, x + 1/x all square minus 4x into 1/x। এখন দেখো x + 1/x এটার মান হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 4, 4 4 16, 16 থেকে 4 বিয়োগ করলে 12। এখন আমার টার্গেট কি, x - 1/x এর মান নির্ণয় করা। তাহলে এই পাশে স্কোয়ার থাকলে এই পাশে গেলে রুট হয়, আর √12, √12 একটা মান বের হয় কিভাবে, দেখো 3 আর 4 গুণ করলে 12 হয় না, 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা রুট থেকে সহজে বের হয়ে যেতে পারে। তাহলে 2√3 লেখা যায়। কিভাবে লিখলাম, 12কে ভাঙলে লিখতে পারি 4 গুণিত হচ্ছে 3। এখন √4 মানে হচ্ছে 4 এর বর্গমূল, এটা নির্ণয় করলে হয় 2। তাহলে 4 এর বর্গমূল 2 আর √3 রুটের মধ্যেই থেকে গেল। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা যেটা মান নির্ণয় করতে বলেছি সেই মানটাতে যাব। মান নির্ণয় করতে বলেছে কার, x⁵ - 1/x⁵। প্রথম কাজ কি, আমরা সূত্রটা মুখস্থ করে এসেছি। সূত্রটা কেমন ছিল, মাইনাস সূত্রটা প্রথমে ছিল x³ + 1/x³, তারপরে ছিল x² - 1/x², তারপরে ছিল প্লাস x - 1/x। এখন দেখো x³ + 1/x³ এটার মান নির্ণয় করতে পারি a³ + b³ সূত্র দিয়ে। তাহলে x + 1/x all cube minus 3 into x into 1/x into x + 1/x।
এটা জাস্ট a কিউব প্লাস b কিউবের সূত্র ফেললাম, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা সূত্র ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস এক্স মাইনাস 1/x থাকলো, এটা কিছু করার দরকার নাই। তারপরে মান বসাবো, এটার মান জানি, এখানে মান জানি, সবগুলোর মান জানি, মানগুলো এখন কি করবো, বসাই দেবো। এখন দেখো এক্স প্লাস 1/x এটার মান কত 4, তাহলে 4 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 4, a প্লাস b এর মান 4, সরি এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4, এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে কত 2√3 প্লাস এক্স মাইনাস 1/x এটার মান হচ্ছে 2√3। তারপরে কি করবো, মানগুলো নির্ণয় করবো, 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব করলে 64 মাইনাস 12, আর সবসময় রুটের বাইরে যেগুলো আছে সেগুলো গুণ হবে, 3 4 12√3 প্লাস 2√3। এখন দেখো 64 থেকে 12 বিয়োগ করলে কত হয় 2, 52, তাহলে 52 গুণিত 12√3 প্লাস 2√3। এখন 52 আর 12কে গুণ করবো, যেহেতু রুটের ভিতরে গুণ হয় না, রুটের বাইরে সবসময় গুণ হয়, তাহলে 52 গুণিত হচ্ছে 12, 624, তাহলে 626/3, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা যদি এর আগে যে অঙ্ক একটা করেছিলাম কিউবের, যে a সমান হচ্ছে √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত, মান পেয়েছিলাম কত 18√3। সেম এই অঙ্কটাই যদি আবার ঘুরিয়ে দেয়, a কিউব প্লাস 1/a কিউব এটার মান যদি দেওয়া থাকে, এটার মানে হচ্ছে 18√3, মান নির্ণয় করেছে a সমান হচ্ছে √3 প্লাস √2, তাহলে কিভাবে করব, ধরো লেখা আছে a কিউব প্লাস 1/a কিউব এটার মান হচ্ছে 18√3 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2, তাহলে আমরা কিভাবে করব, এই অঙ্কটাও কিন্তু খুবই বোর্ডে আসে, বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা প্রচুর আসে। এই অঙ্কটা আমরা কিভাবে করব, এরকম অঙ্ক থাকলে অঙ্ক দেখে প্রথমে বুঝতে হবে অঙ্কটাতে কি করা লাগবে। প্রথমে এই সাইডে লসাগু নির্ণয় করবো, কি নির্ণয় করবো, লসাগু। তো দেওয়া আছে তাহলে প্রথমে কি করবো, লসাগু, লসাগু করলে কি হবে, লসাগু a কিউব, কারণ এখানে a কিউব আছে, নিচে কিছু নাই, 1 আছে, 1 আর a কিউবের লসাগু হচ্ছে 1। এখন লসাগুকে প্রথমে হর দিয়ে ভাগ করতে হয়, তারপর লব দিয়ে গুণ করতে হয়। এখন কোন সংখ্যা যদি নিচে কেউ নাই, মানে এতিমের মতো আছে, ওপর নিচে কেউ নাই, তাহলে লসাগুর সাথে ডাইরেক্ট কি করবো, গুণ করবো, a কিউব আর a কিউব গুণ করলে a⁻6, আর লসাগু আর হর যদি একই থাকে তাহলে লবে যা থাকে তাই বসাই দেবো, 18√3। এখন a কিউবটা এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে, তাহলে a⁻6 প্লাস 1 এটার মান বের হবে 18√3 a কিউব। এখন 18√3 a কিউব, এই পাশে প্লাস আছে, এই পাশে কি হবে, মাইনাস হবে, তাহলে a⁻6 মাইনাস 18√3 a কিউব প্লাস 1 সমান হচ্ছে 0। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এটাকে a মাইনাস b অল স্কোয়ার সূত্র বানাবো, কি বানাবো, a মাইনাস b অল স্কোয়ার, তাহলে কি বানাইতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে বানাই, প্রথমে হচ্ছে a কিউবের ওপর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কিউব, তাহলে b এর মান কত হবে, ছিল হচ্ছে 18√3 a কিউব, 2 a কিউব নিয়েছে, তাহলে আর বাকি আছে কি 9√3, কি বাকি আছে 9√3। এখন b এর মান তো তাহলে 9√3, কিন্তু এখানে তো ছিল 1, ওটা আমি দেখবো না, কি করবো 9√3 এর উপর স্কোয়ার লিখে দেবো, লেখা শেষ। এখন 9√3 তো আগের লাইনে কোথাও ছিল না, এক্সট্রা ভাবে প্রমাণ বা a মাইনাস b অল স্কোয়ারের সূত্র বানার জন্য নিয়েছি, তাহলে এটা বিয়োগ করে দেবো, 9√3টা স্কোয়ার, এটা কি করবো, বিয়োগ করবো। আগের লাইনে কি ছিল, +1 ছিল, তাহলে +1 থাকলো, সমান 0 ছিল, সমান 0 থাকলো। এখন এই অংশ থেকে এই অংশ সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র, a মাইনাস b অল স্কোয়ার, a হচ্ছে a কিউব, b হচ্ছে 9√3 এর উপর স্কোয়ার। এখন বাকিটুকুন ক্যালকুলেশন করবো, 9√3 এর উপর স্কোয়ার, 9√3 এর উপর স্কোয়ার করলে 243, 243 মাইনাস 1 হচ্ছে প্লাস, তাহলে যোগ বিয়োগ করলে
42 সমান হচ্ছে 0। 242 এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে। তাহলে a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার সমান হচ্ছে 242। তাহলে a কিউব মাইনাস 9√3 সমান √242। এখন প্রমাণের দিকে দেখো, প্রমাণে কি আছে, √3 প্লাস √2। √3 আমি পেয়ে গেছি, কারণ আমার দরকার কি √2। এখন 242কে 2 দিয়ে যদি ভাগ করি, কি দিয়ে ভাগ করি, 2 দিয়ে, তাহলে হয় 121। 121-এর বর্গমূল নির্ণয় করলে হয় 11। তাহলে 11√2 এটা আমরা লিখতে পারি। এখন 9√3 এই পাশে মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস। তাহলে বা a কিউব সমান 9√3 প্লাস 11√2। এখন এই পাশে কিউব আছে, এই পাশে কোনোভাবে যদি আমি কিউব নিয়ে আসতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে কিউব কিউব বাদ দিয়ে এর মানটা বের হয়ে যাবে। এখন এই পাশে কিউব বানাইতে গেলে কি করা লাগবে, কিউবের সূত্র কি ছিল, a প্লাস বি অল কিউব। এটা সূত্র ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমার দরকার এর মান। এর মান কি, এর মান হচ্ছে √3 প্লাস √2। এখন √3-এর উপর যদি আমি কিউব করি তাহলে কি হয়, 3√3 হয়। আর √2 এর উপর কিউব করলে কি হয়, 2√2 হয়। তো আমি কি করব, 3√3 লিখবো প্রথমে, আর লাস্টে লিখবো কি 2√2। তারপরে √3 লেখা হয়েছে, তারপর আবার √2 লিখবো, আবার √3 লিখবো, আবার √2 লিখবো। তাহলে এখানে লিখবো কি √2। √2 ছিল কয়টা, 11টা, তার মধ্যে লিখেছি কয়টা, 2টা, বাকি আছে আর 9টা। তাহলে 9√2 প্লাস √3 ছিল 9টা, লেখা হয়েছে কয়টা, 3টা, তাহলে বাকি আছে আর 6টা। 6√3 প্লাস হচ্ছে 2√2। এখন সূত্র বানাবো, দেখি সূত্র হয় কিনা। প্রথমে হচ্ছে a কিউব হয়, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো আগের লাইনের সাথে মিলছে কিনা, √3 ওপর কিউব করলে 3√3, √3 ওপর স্কোয়ার করলে 3 3 3 3 আর 3 গুণ করলে 3 3 9, আর √2 ছিল, √2 থাকলো। এখন দেখো এখানে √2 এর উপর স্কোয়ার করলে 2, 3 দুগুণে 6, আর √3 ছিল থাকলো, আর √2 এর উপর কিউব করলে 2√2। আশা করি আগের লাইনের সাথে মিলে গেছে। এখন আমরা এটাকে সূত্র লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কার সূত্র ছিল, সূত্র ছিল a প্লাস বি অল কিউব। এখন আমি উভয় পক্ষ থেকে কিউব কিউব যদি বাদ দিই, তাহলে এর মান বের হয় √3 প্লাস √2। এটাই আমাকে দেখাতে বলেছে। আমার দেখানো শেষ। আশা করি এই অধ্যায়ের যতটুকু অঙ্ক ছিল, বেসিক যা ছিল সব শেষ। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের সৃজনশীল, তারপরে আরো কিছু পয়েন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। 3.3, 3.4, 3.5 সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটা তো রেকর্ড হলো, একটা তো ভাবছি করবো এখনই। তাহলে ওটা একটু অফ করে দেয়, আবার চালু করবে না কি করবে? হ্যাঁ, বোর্ডটা যদি ক্লিয়ার, ভিডিও তো আমি হাত দিইনি। ক্যামেরা চলছে, হ্যাঁ, অফ করে দেবো।